কুরবানির ঈদে গরু কাটার পর গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এক অসাধারণ উদ্যোগ নিয়েছেন স্থানীয় কসাইরা। সাধারণত গরু কাটার পর মহাজনরা কসাইদের পারিশ্রমিক হিসেবে টাকা বা গোস্ত দিয়ে থাকেন। যেহেতু এই শ্রমিকরা দূর দূরান্ত থেকে আসেন, তাই তাদের পক্ষে সব গোস্ত নিয়ে যাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে তারা এই অতিরিক্ত গোস্ত স্বল্প মূল্যে স্থানীয় গরিব ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিক্রি করে দেন। বর্তমান বাজারে গরুর গোস্তের দাম আকাশ ছোঁয়া, যার কারণে অনেক পরিবারই একবেলার বেশি গোস্ত খেতে পারে না। কিন্তু এই উদ্যোগের ফলে অনেক গরিব পরিবারই কম দামে গোস্ত কিনে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে পারছেন। সাধারণত বেশি দামে গোস্ত কিনতে পারে না নিম্ন আয়ের মানুষ। এভাবে কসাই ভাইদের কাছ থেকে কম দামে গোস্ত পেয়ে ঈদে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করাটা নিম্ন আয়ের মানুষের জন্য বড় সুযোগ। আসলে আমরা আইসি যাওয়ার বাড়ি আছে রাজবাড়ি পাংশা বাড়ি। এখানে আমরা সবাই কুরবানি দেয়, এটা আমরা গোশমোশ কাটি, তাতে আমরা ছাটমাট যাই পাই কম বেশি জনগণের কম দামে আমরা দিই। আমরা এখানে এই কুরবানি দিবার আসি, যারা কুরবানি দেয় তাদের গরু কাটি দেয়, গরু কুরবানি করে তারা আমাদের টাকা দেয়। বসুন্ধরা মার্কেটে ভিজিট আছে কাজী বাজার থেকে, কিনতে আছে দাম তো বেশি, কিনতে পারছি না। আমি কষাই কাম করিয়া মাংসগুলো টোকাইছি, এগুলা অনেক বিক্রি করে দিমু, বাড়িতে যাবো এই জন্য। শুধু কি বিক্রি করবেন না সাথে নিয়ে যাবেন কিছু? কার সাথে কিছু তো অবশ্যই নিয়ে যেতে হবে। কি দামে বিক্রি করছেন? বিক্রি করতে 700 টাকা। এদিকে এই উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখেছেন অনেকেই। মহাজন ও কসাইদের এই প্রচেষ্টা নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটিয়েছে, যা ঈদের প্রকৃত চেতনাকে আরও উজ্জ্বল করেছে। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।